ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ব্লগ উইথ ইশিতাতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমাদেরকে কালকেই আমি জানিয়েছিলাম যে আমি হচ্ছে এক জায়গায় যাব, তো কোথায় যাব তোমাদেরকে কালকে সেটা বলিনি। তো চলো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর আমাকে আমার খুব কাছের একজন আনতে আসছে, তো কে আনতে আসছে তোমাদেরকে জানাবো সেটা। তো আমার হাজব্যান্ডের হচ্ছে ইলেকশন ডিউটি পড়ে গেছে, তো যার জন্য ও আমাকে নিয়ে যেতে পারবে না। নিচে আমি ফার্স্ট ভিডিও তোমরা ভাবে আমি ছাদে কেন শ্যুট করছি, কারণ আমাদের নিচে হচ্ছে বাথরুমের কাজ হচ্ছে, টাইলস বসছে বাথরুমে, তো যার জন্য নিচে প্রচণ্ড আওয়াজ, যার জন্য আমি ছাদে এসে ভিডিওটা করছি। তো চলো মায়ের হাতে হাতে একটু হেল্প করে আমি বেরোবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে তো সবাইকে বললাম যে আমার হাজব্যান্ড হচ্ছে ইলেকশন ডিউটি করছে, তো ও বেরোবে বলে মা মাংসও বসিয়ে দিয়েছে, আমাদের ভাতও হয়ে গেছে। আর এই যে এখানে লাউ শাক কেটে রাখা হয়েছে, লাউ শাকের পোস্ত করবে মা। আর হচ্ছে আমের চাটনি হবে, ভাত হয়ে গেছে, শাকটা আর আমের চাটনিটা হলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে সবার টিফিন বাড়া হচ্ছে, টিফিন খাবে। আর তোমাদেরকে তো সবাইকে বললাম যে বাথরুমের কাজও হচ্ছে, আর আমিও থাকবো না, বেরিয়ে যাব। তো চলো মা রান্না বান্না করে নিই, পরে তোমার সাথে দেখো। আমার ছেলে আমাকে পাখাটা গিফট করেছে, দেখি খুলে দেখি। তো মায়ের গরমে খুবই কষ্ট হচ্ছিল, তো এটা হচ্ছে 4 ব্লেড হাই স্পিড ফ্যান। খুব ভালো হয়েছে, এটা ছোট প্লেটের হাই পাখা। ওয়াও বিউটিফুল! তো তুমি খুশি তো? খুব খুশি হয়েছি, আমার ছেলে আমাকে পাখাটা গিফট করেছে, খুব খুশি হয়েছি আমি। তো মায়ের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা হাই স্পিড ফ্যান মানে মায়ের ঘরে লাগানোর। তো চলো ফাইনালি আজকে এটা এসে গেছে, তো এখনো ফিট করা হয়নি। আর মা হচ্ছে টিফিন করতে করতে উঠে এসছে পার্সেলটা দেখে। তো বন্ধুরা আমি চলে যাব, আর আমাকে আনতে এসে গেছে একজন, আর ও আমাকে হেল্প করছে এই লকেটটা পরতে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো ও বেরিয়ে যাবে এক্ষুনি খাওয়া দাওয়া করে ডিউটিতে। তো চলো। তো মন খারাপ হচ্ছে না? না হচ্ছে না? না, ও মন খারাপ কোনোদিনই হয় না আমার জন্য। তো চলো আমি এখন বেরোবো। ঘরে কেউই থাকবে না, দাদাও বাইরে কাজে গেছে, আর বাবাও তো বেরিয়ে যাবে ডিউটিতে, আর ও চলে যাবে আজকে, আর রাতে ঘরে আসবে না। তো মা একাই থাকবে, তো সাবধানে থাকবে। আসছি, সাবধানে যেও। আসি, হ্যাঁ সাবধানে দেখি। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি, আর হচ্ছে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো অনেকদিন পর ট্রেনে উঠবো, কারণ গাড়ি আর বাইকে করেই হচ্ছে যাওয়া যাতায়াত বেশি যেহেতু হয়। তো চলো বল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি মায়ের বাড়িতে, আর রাস্তায় ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, বুঝতে পারছো জানলার এদিকে তোমরা। আর তো চলে এসেছি, বুঝতেই পারছো। তো চলো একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে তোদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজ মা রান্না করেছিল আমি খেয়ে নিয়েছি। আর এই যে বাবু এসছে আমাকে নিতে, তো তোমরা দেখতে পাচ্ছ যে বসে আছে, যেই শুনেছে আমি এসছি অমনিও চলে এসছে। ও বন্ধ করিনি, তো ও চলে এসছে আমাকে নিতে। ও এখন বলছে তুই চল আমাদের বাড়িতে, পরে আসবি। তো আমি এইসবে খেয়ে উঠলাম, আর ও বলছে চল চল, তাহলে আমি চলেই যাই। তো চলো দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি দিদির বাড়িতে, আর প্রচণ্ড গরম, বাবুর সঙ্গে আমি এইসবে ঢুকলাম। দিদি ওদিকে রান্না করছে, আর বাবু তো স্নান করে আমাকে আনতে গেছিলো। তো চলো আমি একটু রেস্ট নেবো, নিয়ে হচ্ছে তোমাদেরকে ভিডিও আপডেট দিতে থাকবো। তো চলো আমি দিদির সঙ্গে একটু সময় কাটাই, তো পরে ওর সঙ্গে দেখা হচ্ছে। 6.5 hours later. বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর আমি এখন চা খাচ্ছি, বাবু চা করে দিল। তো চলো আমি চা খেয়ে নিই, খেয়ে একটু বাবুর সঙ্গে গল্প করবো, আর ওকে একটা ফেস প্যাক লাগিয়ে দেবো, স্কিনে ও প্রচুর ট্যান পড়ে গেছে। তো ওরা যে পড়া নেই, তো আমাকে বললো যে চল আমি চা বানাই তুই খা।
আমিও খাচ্ছি আর ও খাচ্ছে। দেখো ওর স্কিনে অনেকটা ট্যান পড়ে গেছে আগের থেকে আমারও। তো চলো আমি চাটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা এতক্ষণে আমরা ছাদে বসেছিলাম আর প্রচণ্ড গরম ঘরে, আর সারা দুপুর এসি চলেছে জন্য এসিটা অফ ছিল। তো আমি আর বাবু ছাদে ছিলাম। তো যাই বাবু আইসক্রিম এনেছিল, আমি আর দিদি মাসিমা আমরা সবাই আইসক্রিম খেয়েছি। তো বাবু ফ্রুটি খেয়েছে। তো এখন আমি খাচ্ছি চিকেন রুটি আর কিছু একটা তরকারি করেছে, আর এখানে বাবু খাচ্ছে। দিদি আমরা এরমভাবেই খাই, আমাদের এরকম হ্যাবিট আর কি। তো খাওয়ার হাতে নিয়ে খাওয়া, এক জায়গায় স্থির शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना বসে খেতে পারি না। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর অনেকটাই রাত হয়ে গেছে। বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দিদি বাবু যাই হোক সব শুয়ে পড়েছে, আর আমরাও শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।